এভাবে আর হচ্ছে না যে আগের বছর দুর্নীতি করে বিপিএল এর যেমনি হোক 500 কোটি টাকা কামিয়েছি, এবার তো চা খাওয়ার 5 টাকাও পাচ্ছি না যে। আর ওদিকে আমার বন্ধু পাপন আর দুর্নীতি করতে করতে পেট বড় হয়ে গেছে গা। আর কি বিপিএল আনলাম, এবার বিপিএল এ মানুষ খেলাই দেখিচ্ছে না। আর এবার বিপিএল দল কিনা তো একদম লজ খেয়ে গেছি গা। এর থেকে আমি মসজিদের জুতা চুরি করে গুলিস্তানে বেচতাম, তাও তো অনেক বেশি টাকা ইনকাম করতাম। আচ্ছা যাই, পাপন রে একটা কল দিয়ে দেখি ওর কি অবস্থা, বিপিএল এর কোনো রিচ মিচ বাড়াইতে পারে নাকি। হ্যালো তপন, আরে বিপিএল এর অবস্থা খুব খারাপ যে, ইমার্জেন্সি একটা মিটিং ফালাইতে হবে যে। আমি তো ক্লিয়ার তোর চামচার লগে মিটিং করতাছি, তুই ওই জায়গায় কোন বলদের লগে মোবাইলে কথা কইতেছস? পিছনে ঘুরে দেখ। আরে তপন ভাই, আমি আপনার লগে কথা কইতাছি যে। যাই হোক, টকিং মিস্টেক, তাড়াতাড়ি মিটিং আয়। ভাই আপনার মনে হয় বলত কইলো। তুই কেমনে হুললি? মোবাইল তো লাউডে দেওয়া ছিল। এই ভাই এত কথা বাদ, লেবুটা কই আছে কর, নাইলে কিন্তু আমি এখন মরে যাবো। কিরে, তোর অ্যাসিস্ট্যান্ট এরকম গান জুটিকা? ভাই ও তো আমার অ্যাসিস্ট্যান্ট না, ও তো আমার শালা লাগে। তাইলে শুনেন ওর কাহিনীটা কই আপনারে। ঘটনাটা কিন্তু খুবই কষ্টের, কাইন্দা মাইন্দা দিয়েন না কিন্তু আবার। আমার বিয়ে হওয়ার পরে আমার নতুন চকচকা গার্লফ্রেন্ডটা মরে গেছে লগা, মাত্র শোরুম থেকে বের করে নিয়েছিলাম, তাও আমি কান্দি নাই। আর তোর এই শালার ঘটনা আমি কান্দুম? ভাই এটা কিন্তু একবার বেশি হয়ে গেল। আপনার গার্লফ্রেন্ড তো পুরা বরবাদ ছিল, এমনকি আমার লগে 3 বার গেছে। আপনি খেলা পারেন না এটা ঠিক আছে, কিন্তু এইসব বিষয় নিয়ে চাপাবাজি করবেন না। নারী বিষয়ে আমি খুব সিরিয়াস। আই লাভ ম্যান। আরে ওইটা ম্যান না তো, ওইটা উম্যান হইব। যাই হোক, আপনি তো বুঝছেন। এই ভাই আপনি বুঝছেন না? না এই ভাই ওর কাছে দল পেচ্ছে কারা? ও তো পুরো অশিক্ষিত। আরে ও তো ইংরেজি পুরাপুরি ঠিকই কইছে, তুই তো ভুল কইছস। কি কইলেন আবার কন্দি? ও পুরাপুরি ভুল কইছে, তোর ইংলিশ একেবারে ক্লিয়ার ঠিক। আর ওইটা উম্যান না, ম্যানই হইব। এই ভাই এগুলো কথা ফালাই দেন, এখন অরিজিনাল কথায় ফিরে আহি। বিপিএল এ দল কিনছি কিন্তু কোনো টাকা ইনকাম করার উপায় দেখতেছি না। একটা উপায় বাই করে দেন যাতে টাকা ইনকাম করতে পারি। তোর লগে ব্যাটটা কি এর কথা কইব? তুই তো ব্যাটটা আমার লেভেলেই নাই। হ ভাই একদম ঠিক কথা কইছেন। এবার তপন ভাই নট জোকিং। আর ওর লগে কি একটা অ্যাসিস্ট্যান্ট লয়ে আইছে, হালার বালা একটা গান দুইটা। একটু পর পর খালি আমার কাছে লেবু চায়, আমার কাছে দেওয়ার মতো ওইটাই আছে। এখন ওরে জিগান ওটা নিব নাকি? কি রে নিবি? লেবু কই? এ তপন, তুই আমার শালা নামে করছিস যা করছিস আমি কিছু মনে করি নাই। পরে যদি খেতে নিয়ে পিছন মেরে দিতি তাও কিছু কইতাম না, কিন্তু তুই আমার দল বিপিএল এর নামে করছিস, সেটা কিন্তু মানতে পারলাম না যে। হালার বহালা তুই তপন নিয়ে কইছস কইছস, ওরে কেউ সম্মান দেয় না, এমনকি আমিও সম্মান দিই না। ওই কি আমার সম্মান করলো নাকি অপমান করলো? হালার বহালা সিয়ার কি তোর বাপে কিনে দিছে? তোর শাস্তি হলো তুই সিয়ার ওটা নিচে ববি। এবার আই এম নট জোকিং, আই এম পিওর সিরিয়াস। আমি সিয়ার উঠাবো না রে, আমি সিয়ার উঠাবো রে। আর এই দুনিয়ার সব সিয়ার আমি উঠাবো। তুই আমার ইগোতে হাত দিয়া লাইছস। ভাই ওইটা কি? সব সময় তো আমি আপনার মাঝখানে ডায়ার দিই, এবারও দিব কে? এটা তো আমি মানবো না। আরে বেটা ইগো মানে জেদ। ও এটা আপনি আগে কইবেন না, আপনি তো আগে থেকে জানেন আমি বাংলা পারি না। আপনি কি লিখে বারবার বাংলা কন? আচ্ছা যাই হোক, তুই যেহেতু আমার ইগোতে হাত দিয়ে হেলাইছস, তোর বিপিএল টিমের লগে আমার বাংলাদেশ টিমের একটা খেলা হইব। আর এই খেলায় তুই যদি আমার হারাইতে পারস, বিপিএল এর ট্রফি তোর। লটকারবো ফটকা, তুই হামাক চ্যালেঞ্জ দিছিস। তোর বাংলাদেশ টিম আজ পর্যন্ত কোনো বিশ্বকাপ নিতে পারে নাই যে, আর তুই আমার দলের সাথে খেলতে আসছিস। যা তোর চ্যালেঞ্জ আমি নিয়ে নিলাম, মাঠে আসিস, খেলা হবে যে। দুলা ভাই ট্রফি তো জিতা গেলেন, কিন্তু আমার লেবুটা কই? এই ভাই যা হইছে হইছে, আইন সবাই মিলে বিস্কুট খাই। 20টা টাকায় গাড়ি ভাড়া ছিল, এখন আমাকে দুইজনের রাইটে যাইতে হইব। বিস্কুট তো দিলেন, কিন্তু লেবু কই? उठाइए ना। হ্যালো সাকিব। আরে এই দিকটা তো ঘটনা ঘটে গেছে। আমি তো ওই যে ঢাকা ডমিনেটরের লগে বাজি লাগাই দিছি। তোমার এখন বরিশালের দলে খেলার কোনো দরকার নাই, তুমি আমার দলে খেলা দাও। বাংলাদেশ হারলে কিন্তু তোমারই সম্মান নষ্ট। আর ঘটনা হইলো, তোমার আমি ওই দলে তুমি যা খেলবা তার চেয়ে বেশি দিব। আমি তোমারে পুরো 50 দিমু। আরে 50 লাখ কই নাই, 50 টাকা দিমু। আহ তাড়াতাড়ি আহ।
কুদ্দুস, আরে আমি মতিন মিয়া যে। আপনাদের মাঝখানে চলে আসলাম বিপিএল এর একটি আনন্দ ঘন মুহূর্তের ম্যাচ নিয়ে। আরে আমরা যতক্ষণ আছি ততক্ষণ আপনারা কোনো টেনশন, এইটা আবার কি আসলো গাড়ির ভিতরে মাঠের মধ্যে চলে আরে আসছে? আম্পায়ার কোথায় চলে যাচ্ছে মতিন সাহেব? আরে আমিও তো এটাই ভাবছি যে চলতেছে বিপিএল, আমার নাই কোনো মাথা ব্যথা। চলতেছে বিপিএল, আমার নাই কোনো মাথা ব্যথা, কারণ আমার মাথায় নাই কোনো কথা। তোর মাঠে খেলা চলতেছে, তুই এই জায়গায় টিকটক করতেছস কে? যেই না খেলা হইতাছে ওই খেলা বাদ দিয়ে আমি যদি এইখানে টিকটক করি তাইলেও আমার স্পন্সরে টাকা বেশি দিব। বিপিএল র সম্মান করস, যা টস দে। টসকে আমি দিব না, সাকিব ভাই দিব। এই ভিডিওতে সাকিবও আমি, আম্পায়ারও আমি। এখন আমি যা যদি টস দেই তাহলে আম্পায়ারিং করবো কেন? বুঝতে পারছি, ডাবল ক্যারেক্টার। যা টস দে। বিশ ওভারের খেলা তুই যদি এমনি সোলো মোশনে যাস তাহলে তো ওই জায়গায় 50 ওভারের খেলা শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি যা। মতিন সাহেব, এখন কিন্তু আমি বুঝতে পারছি 26 ছিল মাঠের বাইরে, কিন্তু সে করতেছিল টিকটক। এই জায়গায় টস করার মতো কোনো প্লেয়ারই ছিল না। আরে এই যে আমাদের আম্পায়ার সব চলে এসেছে, এখনই হয়ে যাবে আমাদের। আম্পায়ার স্যার আপনি কোনে গেছিলেন খেলা বাদ দিয়া? এটা কি তোর পরীক্ষার বাধ্যতামূলক অঙ্ক যে তোর জানাই লাগবে? আচ্ছা ঠিক আছে, টস দেন। হ আম্পায়ার স্যার, নাসির ভাই একদম ঠিক কথা কইছে, তাড়াতাড়ি টসটা দেন, একটা টিকটক করতে হইব। তুই আরেকটা বার বেশি কথা বললে তোর খেতে না পিছন মেরে তুমি পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। গাড়ির তেলের দাম জানোস? এই তেল ফুরায় যা তোরে যা নেহা লাগছে। 130 টাকা। আচ্ছা যাই হোক, কয়েন বাই করে টস দেন। তুমি কি আমার এই আগের ভিডিওর বলদ রিপোর্টারের মতো পাইছো নাকি যে এখন আমি কয়েন বের করে টস দিম আর ওই কয়েন তোমরা মেরে দিবা না? এবার টস হইব পুরো নতুন নিয়মে, আর এই নিয়মটা বানাইছি আমি। এখানে টপন থপন দেখার কোনো টাইম নাই। আমার নাম কি জানি না তো, আপনার নাম কি? নামের কি কোনো দরকার আছে? না। দেখছস, নামের কোনো দরকারই নাই। আচ্ছা নিয়মটা কই হুন। এখন বিপিএল এর নতুন টসের নিয়ম হইছে যে টসের সময় সবচেয়ে ভালো শায়রি কইতে পারবো হেই জিতবো। এই টস জিতা আমারে কে আটকাইব? আমি তো আগে থেকে টিকটক করি। আম্পায়ার স্যার আমি কমু। এই নে ক্রিকেটের টস হইতাছে, কেজিএফ মুভি না। হাত নামা। আর আমি জানতাম তুই কবি, ক। মেরি জান, চলতাছে বিপিএল, তার নাই কোনো আবাস। আম্পায়ার স্যার ওয়া কইবেন না? আমি আম্পায়ার, টিকটকার না। আচ্ছা যাই হোক, আমি কইতাছি ওয়া 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 ওয়া। চলতাছে বিপিএল, তার নাই কোনো আবাস। কেউ ঢাকা ডমিনেটরে বুঝাও, আমরা বাংলাদেশ টিম হলো তার বাপ। ওলাই তো ভালো শায়রি কইছে, এখন তোর পালা, তুই ক। আমি কোনো শায়রি মাইরি কইতে পারুম না, আর আমারে কি কোনো অ্যাঙ্গেল থেকে টিকটকার মনে হয় নাকি? আর এই টসও আমি মানি না, আর শায়রির মাধ্যমে কোনোদিন টস হয় নাকি? ফাইজলামি করে এনে তোর বিয়ে আমরা মানি না। ক্লিয়ার, আমি এই টস মানি। আর এই টস যদি না হয় তাহলে ক্রিকেট ইতিহাসে কোনো টস হইব না। আর বাংলাদেশ টিম টসে জিতে গেছে, কেন ব্যাটিং দিয়ে দেন? আমরা ব্যাটিং নেবো না, আমরা নেবো বোলিং, কারণ আমগো পাপন স্যারে কইছে আমগো ব্যাটিং নিতে, আর আমরা পাপন স্যারের কথা শুনি না, তাই আমরা বোলিং নিবো। ঠিক আছে, তোরা বোলিং কর। তো কুদ্দুস সাহেব, বাংলাদেশ টিম কিন্তু চমৎকার একটা শায়রির মাধ্যমে টস জিতে গেল। টস জিতে কিন্তু তাও তারা ব্যাটিং নামেনি, ঢাকা ডমিনেটরকে ব্যাটিং দিয়ে দিয়েছে, কারণ তারা টার্গেট নিয়ে খেলতে পছন্দ করে, টার্গেট দিয়ে খেলতে নয়। একদম ঠিক বলছেন মতিন সাহেব। আমাদের নাসির কিন্তু মাঠের মধ্যে নেমে গেছে, নামার পরে এই যে জুতার ঘষা কি করতেছে সব। কিন্তু মতিন সাহেব তাসকিন নেমে গেছে, তাও আবার বাইকের হেলমেট পরে। কি রে, এটা কি তুই রেস খেলবার আইছস? এটা তো ক্রিকেট খেলা, বাইকের হেলমেট পরে আইছস কে? এইটা আমার কিছু করার নেই। এইবার বিপিএল এ বাজেট লস, টিম থেকে কোনো হেলমেটই দেয় নাই। এটা আমি আমার বাসা থেকে নিয়ে এসেছি। এই বল কর। দেন আম্পায়ার স্যার। তোর বেটা এখন আমি কেমনে দেবো? তুই আমার লগে রাত্রে দেখা করিস। আমি বলের কথা কইছি, আমি টিকটকার হইতে পারি, কিন্তু আমি ওই রকম না। আম্পায়ার হয়তো সাব্বিরের কথা বুঝতে পারেনি। যাই হোক, আমরা খেলায় ফিরে যাই। হ্যাঁ, বলটা একদম ভিজা লাইছে। তো ইনিংসের প্রথম বল কিন্তু সাব্বির দা টিকটকার করতে যাচ্ছে। এখন আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে। এই পাশে আমাদের নাসির ভাই কিন্তু একদম সজারুর মতো দাঁড়িয়ে আছে, বল আসলে সে ঢুকিয়ে দিবে, মানে মাঠের বাইরে পাঠিয়ে দিবে। এই যে ছক্কা হয়ে গেল। ছক্কা হয়নি মতিন সাহেব, প্রথম বলেই ডট হয়েছে, কারণ আমাদের নাসির ভাই এখন তেমন ফর্মে নাই। নাসির ভাই ফর্মে আছে এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের প্রিয় তামান্না ভাবিকে আমরা এখনো গ্যালারিতে দেখতে পারতেছি না, এই জন্য হয়তো নাসির ভাই এখনো খেলতেছে না। ওভার আম্পায়ার বলে নাসির ভাইকে আঙ্গুল দিয়ে দিছিল, কিন্তু এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। তারপর আমরা কোনো এটা কিছু মাইন্ডে নেই নাই। ভাই আপনি কি ভুলে গেছেন নাকি ওই কথাটা? কোন কথা? ভাবি যে কইছে আপনি খাটে গেলেন আর মাঠে গেলেন, জেনে খেলেন, ভাবি চেয়ে আপনি সবসময় ভালো খেলেন। আরে না, ভুলি নাই বেটা। আচ্ছা ঠিক আছে, প্রথম বলে সিঙ্গেল দিয়ে দিতাছি, এরপর থেকে ভালো করে খেলেন। হব বেটা, তুই সিঙ্গেল ছাড়া দিতে পারবি কি? তুই তো একটা বলার।
অপমান করলেন মনে হয়। আরে যা, অপমান করি নাই। যদি ভাইবা থাকস তাইলে অপমানই। যা, সিঙ্গেল দিস। আচ্ছা দেখতাছি। নাসির ভাইয়ের হালকা অপমানে কিন্তু তাসকিন আমাদের মনে হয় খেপে গেছে। এখন দেখা যাক তাসকিন দা বোলার, বাংলাদেশের বোলার কিন্তু এখন ওপেনিং নামতেছে। তো দেখা যাক বোলার কি করতে পারে। প্রথম বলের শুরু। ও মাই গড, টানা শট, 6। কুদ্দুস সাহেব 6 হইছে, ওটা বড় কথা না। এটা কিন্তু আপনি দেখেছেন, এটা কিন্তু ক্রিকেট ইতিহাসে একটা বোলার ইনিংসে প্রথম নেমেছে, মানে ওপেনার ব্যাটসম্যানের সাথে। এটা কিন্তু একটা অবিশ্বাস্য কাহিনী। আপনি কি কিছু বুঝতে পারতেছেন? তো যাই হোক, এই দেখেন নিচ দিয়ে শট। ও মাই গড, দিছে। নাসির ভাইয়ের অপমানটা মনে হয় তাসকিনের ভিতরে যাই লেগে গেছে। কি রে, তোর ভিতরে এত পাওয়ার আইলো কই থেকে? ভাই গতকাল রাত্রে কবিরাজ বাড়ি 7টা লাগিয়েছিলাম। কে ভাবি তো সবই জানি, ভাবি আপনার কিছু কয় নাই? কি রে? হ্যাঁ বলকর বলকর। একটা রহস্য আমাদের মাঝখানে রেখে তাসকিন কিন্তু চলে গেল ব্যাটিং এ। এইটা ভাবার বিষয় যে তাসকিনের সাথে ভাবির এত ভালো সম্পর্ক হলো কিভাবে। কি রে, আমি তো ভুলেই গেছিলাম। আমার বউ আমারে ভালো খেলতে কইছিল। এইবার যদি আমি ভালো না খেলতে পারি, বউ তো আমারে কাটে খেলতেই দিব না। আর যদি ভালো নাই খেলতে পারি, তাহলে তো বিপিএল আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। এই বল কর, তোর এইবার লাড়াচাড়া দিয়ে দিমু। তামান্না ভাবির কথা মনে করে আমাদের নাসির সাহেব কিন্তু এখন সজোরে মারতেছে। ও 6, এবার একটা প্রথম বলে 6 মেরে দিল আমাদের প্রিয় নাসির ভাই। আবার 6, আবার 6, আবার 6। ও ভাই ভাই ভাই, এটা কি খেলা দিচ্ছে নাসির আমাদের ভাই কিন্তু সেঞ্চুরি মেরে দিছে। ও সেঞ্চুরি মেরে দিছে আমাদের নাসির ভাই। আমাদের সেই চিরচেনা নাসির ভাই এখন কিন্তু মাটিতে, সে মাটিতে একটা চুমু দিবে আমরা জানি। ও মাই গড, এটা কিসের উপর পড়লো নাসির ভাই? আরে এটা তো গুয়ের মতো লাগতেছে। লটকার পো ভটকা আম্পায়ার তোর না নিরে। নাটকির পো ভটকা বেটা, কোন মাঠে তুই খেলবার আনছস? সেঞ্চুরি কইরা চুম্মা দিবার গেছি মাটিতে, আর গু বইরে গেছে মানুষের। তোকে তপনও কোনো টাকা দেয় নাই, তোকে বিপিএল টিম থেকে কোনো টাকা দেয় না। মাঠ তো পাইছে, এটা তোকে কপাল। আর এই মাঠের মধ্যে খেলতা ছিল ছোট ছোট পোলাপান। 20 টাকার চকলেট খাওয়াই দিছে, 1 ঘন্টার লেগে মাঠে খেলতে দিছে। মাঠটা পাইছি, এটাই তো বেশি। আর তোরে সেঞ্চুরি করার পর মাঠের মধ্যে চুমা দিতে আমি কইছি যা মুখ দিয়ে আয়। আসলে আম্পায়ারেরও কিছু করার নাই। আর এবারে বিপিএল এ অর্থায়ন নাই বললেই চলে। যদিও ক্রিকেট বোর্ড হিসাব করলে অর্থায়নের দিক থেকে বাংলাদেশ আসে 3 নাম্বার। যাই হোক, আমরা আর গভীরে না যাই, আমরা খেলার মধ্যে ফিরে আসি। মানুষের গু খাওয়ার পর নাসির ভাইয়ের কিন্তু স্ট্যামিনা আরো বেড়ে গেছে। এখন কিন্তু বলের উপর 6-এর উপর 6 মারতেছে। আরে 6 মারবে না কেন? সে কি খেয়েছে? মানুষের গু। আর মানুষের গুতে আছে প্রচুর পরিমাণে স্ট্যামিনা, যেটা খেয়ে নাসির ভাই এখন হয়েছে শক্তিশালী। 6 আর 6, 6 আর 6, 6 এর উপরে 6 হবে। এদিকে আরেকটু ওভারে সমাপ্ত। কি আম্পায়ার স্যার, আপনার তপন স্যার কিছু খাওয়ায় নাই? আরে না, আমি পিওর রোজা রাখছি, কারণ পাশের বাসার ভাবির বাচ্চা হইছে। আমি এটার কথা কইছি। হুই, ভরা মাঠে গেলে কি কস? যা খাওয়া হয়েছে সব গোপনে। নাসির ভাই যেমনি ম্যাচ খেলতেছে, রান হয়ে যাবো 500, যেমনি হোক নাসির ভাই আউট, নইলে তো আমরা হেরে যাবো। আচ্ছা খারাপ, দুর্নীতি চালু করতেছে, তুই বল কর। টিকটকার সাব্বির আর আম্পায়ারের মাঝে কথোপকথা হয়েছে। এবার মনে হয় মাঠে ভালোভাবে দুর্নীতি শুরু হয়ে গেছে। আরে ভাবে কি তাসকিন আউট হয়ে গেল? কিভাবে আউট হলো তাসকিন? ওই নাসির আউট। আরে ভাই আমি আউট হইলাম কেমনে? ও তোর কি লাগে? সহযোদ্ধা। রাজনীতির কথা বাদ দে, রাজনীতি মাশরাফি ভাই করবো। ক্রিকেটের কথা কর। রানার। ও যদি তোর রানার হয় তাহলে ওর লগে তোর কিরকম সম্পর্ক? ভাই ভাই সম্পর্ক। ও যদি তোর ভাই হয় তাহলে ওর লগে তোর রক্তের সম্পর্ক আছে না? হ্যাঁ। তাইলে ও যদি আউট যায় তাহলে তুই কি? আউট। কি আউট না? হতো। আরে ভাই এটা তো পুরোপুরি দুর্নীতি। বাংলার বলে মাঠে বাইরো বাইরো। এই যে শুরু হয়ে গেছে দুর্নীতি। আউট হয়েছে তাসকিন, কিন্তু বের হয়ে যাচ্ছে নাসির ভাই। আচ্ছা ঠিক আছে নাসির ভাই, যান আপনি, আপনার খেলা আমি খেলা দিবানছি। ওকে। নাসির ভাই মাঠ থেকে চলে যাওয়ার পর তাসকিন কিন্তু মাথায় আবার হেলমেট পরে হাতে ব্যাট নিয়ে নেমে পড়লো মাঠের মাঝখানে। আর বলার গুটি গুটি পায়ে এসে বল করে দিল, আর 6 হয়ে গেল। আর সাথে সাথে ওভারও হয়ে গেল। আর ইতিমধ্যে সানি ভাই কিন্তু মাঠে স্ট্রাইকে চলে গেছে, যাওয়ার জন্য ব্যাটিং এর জন্য প্রস্তুত হয়ে গেছে। আর বোলিং এ কিন্তু ধীরে ধীরে আসছে, এসে একটা বল মেরে দিল। ওই সানি, ওই মাঠের মাঝখানে দেখ 5 টাকার কয়েন আছে। হ্যাঁ 5 টাকার কয়েন। সানি ভাই এটা আম্পায়ারের পুরো ষড়যন্ত্র যায় না, যাওয়ার সাথে সাথে আউট। সানি ভাইয়ের সহজ সরল ভাই আম্পায়ার কিন্তু তাকে পিছন মেরে দিল। ভাই আউট দিছেন ভালো কথা, কিন্তু এনে তো 5 টাকার কোনো কয়েনই নাই। যে ম্যাচের মধ্যে টস দেওয়া হয়েছে শায়রির মাধ্যমে, সেই ম্যাচের মধ্যে তুই 5 টাকার কয়েন কেমনে খুঁজস? বাইরে মার থেকে। তোরে তো আমার কোন অ্যাঙ্গেল থেকে খেলোয়াড় মনে হয় না। আমার তো আপনার কোন অ্যাঙ্গেলের এম্পিয়ার মনে হয় না। কিরে তোর নাম কি? নাম দেখাম কি? বরিশাল লেখা ই। আর কোয়েন না, পোলা মানে ভিডিও দেখে। ঠিক কথা কইছস। তুই ব্যাটিং করার আগে তোর একটা প্রশ্ন দিই। করেন। তুই পড়ালেখা করছস কি পর্যন্ত? 9টা থেকে 10টা পর্যন্ত। হুন্দির পোলা তুই আউট, যা বাইরা যা। মতিন সাহেব কি হলো এটা? প্লেয়ার খেলার আগে কিভাবে আউট হয়ে গেল?
এই দুর্নীতি আর মানা যাইতাছে না। আরে বুঝছি তো এনে বড় মাপের দুর্নীতি হইছে, কিন্তু তোরা কোনো টেনশনই করিস না। এখন আমার লাশ অস্ত্রটা বাই করতেই হইবে। আমার লাশ অস্ত্র হইছে আমার শালা। এই মাতাল, ব্যাটিং এ নামগা, যা খেলা দেখাই দে তোর। এই সর, আমি ব্যাটিং করবো, তোর আর ব্যাটিং করা লাগবে না। ব্যাটিং করা লাগবে না মানে স্ট্রাইক আমি না? থু। সর দেওয়ার কি দরকার ছিল? আপনি তো নাসির ভাইয়ের শালা, আমি তো মুখ দেওয়া করলেই যাইতাম গা। করেন ব্যাটিং। কুদ্দুস সাহেব মাতালের সামনে দাঁড়াতেই পারলো না তাসকিন, কারণ মাতাল হচ্ছে নাসির ভাইয়ের কি শালা। বলার এগিয়ে আসছে বল নিয়ে, আর দেখা যাক মাতাল কি। ও মাতাল দেখি ঘুরে শট দিচ্ছে, বা 6। কুদ্দুস সাহেব মাতাল দেখি একের পর এক খালি শট আর শট, 6-এর বন্যা বয়ে দিচ্ছে। কুদ্দুস সাহেব ওভার। ভাই আমার একটু বল করার ব্যবস্থা করে দেন। আমারে খালি ব্যাকে ফিল্ডিং করায়, এই ছোটবেলা থেকে আমার ব্যাটিংও দেয় না, বোলিংও দেয় না, খালি ফিল্ডিং করায়। আপনি আমার যেভাবে বোলিং করার ব্যবস্থা করে দেন, নইলে আমি খেলবো না। ব্যাপারটা খুবই দুঃখজনক। আচ্ছা ঠিক আছে, যা তুই বল কর। ইতিহাসে এই প্রথম আমরা দেখছি দলের বাইরেও কেউ বল করতে যাচ্ছে। সে আর কেউ না, আমাদের প্রিয়, সবার প্রিয় নাস্তা। আই এম দ্য জোকিং ম্যান। এই তুই এমনি ব্যাকে খেয়ে রেছিস কে? সোজা ভাই ওই সাইডে যান, ওভার শেষ, এখন আমি ব্যাটিং করব। কি এর তুই ব্যাটিং করবি? সর যাই পাশে যা, আমি ব্যাটিং করবো, যা। আপনি ব্যাটিং করবেন মানে? গতবার দিছি না, ওভার শেষ, এখন আমি ব্যাটিং করব, যান। থু। আজকে গেলে আপনি নাসির ভাইয়ের শালা দেখে কিছু কইলাম না। ঠিক আছে, আপনি ব্যাটিং করেন। কি রে, ওই পাশে যা, ওই পাশে যা। ও রে মতিন সাহেব, এইটা কি হয়ে গেল? ওয়াস্তার প্রথম বলেই কিন্তু আউট হয়ে গেছে কিন্তু প্লেয়ার। আমি জোকি। সে সবসময় জোকিং, কিন্তু জোকিং করতে করতে সে সকলের পকিং মেরে দেয়। এ কি হচ্ছে? নাস্তার বল একের পর এক হোয়াইট হতেই যাচ্ছে। ব্যাটিং তো অনেক দুর্বল হয়ে যাচ্ছে, আম্পায়ার সবাই অনেক দুর্বল হয়ে যাচ্ছে। নাস্তা এটা কি করছে? আমাদের ও মাই গড, এক ওভারে 300 হোয়াইট দিছস, আর এটা কি তুই আউট করছস? আবার আবেদন করতাছস? ও নিজেই আউট হয়ে গেছে। এর লেগেই তো তোর পোলাপান কোনোদিন বল দেয় নাই। নষ্ট কোথাকার। কি হলো সাকিব ভাই? আপনার পুরো ম্যাচে দেখলাম না, আপনি এখন এলেন কোন থেকে? প্রথম ইনিংসে তো পুরাটুকু আম্পায়ারগিরি করলাম, একা ডাবল পাট করতাছি। এত কষ্ট আমি একা করতে পারুম না। আরে হালার করে হালা নাস্তা একবারে 300 হোয়াইট দিছে, আর বল করতে কইছে কেটা? ঠাই করে মারিস না। এই 300 রান আমার কাছে কোনো ব্যাপারই না। আমি সাকিব 300 রান একাই করুম। তো কুদ্দুস সাহেব দ্বিতীয় ইনিংস শুরু হতেই কিন্তু আমরা সাকিব ভাইকে দেখতে পাচ্ছি। এতক্ষণ কিন্তু উনি ছিল না, উনি ছিল আম্পায়ারে। আর সাকিব ভাইয়ের মাথা কিন্তু শীত নাই গরম নাই, সবসময় কিন্তু হট টেম্পারে থাকে। সাকিব ভাইয়ের খেলাতে কিন্তু অন্যরকম একটা ফিল পাওয়া যায়। এই দেখেন, আসার পরে পরে একটা ফো। সাকিব ভাই কিন্তু খেলার শুরুতেই মুখটা ঘুরিয়ে দিচ্ছে। এভাবে যদি 6 মারতে থাকে তাহলে কিভাবে? মতিন সাহেব নাসিরের বল পেয়ে কিন্তু সাকিব ভাই কোনোভাবেই থামতেছে না। 6-এর পর শট, 6-এর পর 6, শটের উপর শট। এই তাসকিন, তুই আই বল কর। কি সাকিব ভাই, আপনি তো সেই খেলা দিলেন। আরে আমি তো সবসময় ভালো খেলি, বিশ্বাস না হইলে তুই তার বউরে জিগাইস। কুদ্দুস সাহেব, আপনি খেয়াল করেছেন কি এখানে কিন্তু সাকিব ভাই একটা রহস্যের হাসি দিয়ে চলে গেল। সাকিব ভাই আবার স্ট্রাইকে চলে গেছে। স্ট্রাইকে যাওয়ার পর কি হবে আমরা নিজে। এই দেখুন সাকিব ভাইয়ের খেলা মানে অন্যরকম খেলা। মানে কি বলবো কুদ্দুস সাহেব, আমি ভাষা হারাই ফেলতেছি। আমি কি বলতেছি আমি নিজে জানি না। আমিও তো বুঝতে পারতেছি। কি হয়েছে? আউট আউট আউট। আরে সাকিব ভাই, আপনি ক্লিয়ার নট আউট। আরে খেলেন নট আউট। কি ব্যাপার আম্পায়ার স্যার, আপনি এটা আউট দিলেন না কে? আরে হালার বলা, সাকিব ভাইয়ের যে পরিমাণ স্টাম্প ভাঙ্গার রেকর্ড আছে, এই 3টা স্টাম্প যদি ভাঙ্গা হয় তাহলে খেলাই বাদ দেওয়া লাগবে। আর এমনিতেও এবার বিপিএল এ বাজেট কম। কথা না কয়ে চুপচাপ বল কর। ঠিক আছে, ওই বল দে। কুদ্দুস সাহেব, আপনি যত যাই বলেন, সাকিব ভাইয়ের শর্ট টেম্পারেচার কাজ কিন্তু এখানে করে গেছে। ও মাই গড, এ কি করলো? একেবারে বলারের হাত থেকে সজোরে শট আর 6। আরে বলতে সিঙ্গেল নেওয়ার চেষ্টা, কিন্তু টিকটকের স্লো মোশনে আউট হয়ে গেল। কিন্তু আর এখনো স্লো মোশন কমতেছে না। কি হচ্ছে এটা? এটা কি খেলা হচ্ছে নাকি অন্য কিছু? আর মাঠে চলে আসছে শম্ভু সরকার, যার এক বলে আউট হওয়ার অনেক রেকর্ড আছে। এই শম্ভু, তুই প্রথম বলটা দেখে খেলিস। তোর কিন্তু বহুত রেকর্ড আছে এক বল আউট যাওয়ার। তোর লেগে প্রথম বলটা করিস, তুই প্রথম বলটা দেখে খেল, পরের গুলা তুই এমনি পারবি।
আরে সাকিব ভাই আপনি কোনো টেনশনই করেন না, ওকে প্রথম বলে খেলা দিমু। সৌম্য সরকার কিন্তু এমনিতেই ফর্মে আছে, আর মাঠে নামার সাথে সাথে সে আগুন জ্বালিয়ে দিবে মাঠে। কইছিলাম না খেলা দিমু। ক্লিয়ার বাংলাদেশ টিমেরটা খেলে দিছস বাইরো। সৌম্য সরকার বোলারকে খেলে দিতে আইসা নিজে এখন বাংলাদেশ টিমকে খেলে দিছে, খেলে এখন মাঠের বাইরে যায় বসে আছে। এইটাকে 6 ও সাকিব ভাই ঠিক আছে না? ঠিক আছে, একটু সাবধানে। ওই নাসির ভাই, বল কিন্তু ভালো করে কইরেন। গ্যালারিতে ভাবি আইছে, খাটে যেমনই খেলেন, মাঠে কিন্তু ভালো খেললেন। আরে তামান্না বেবি তুমি আসছো, এখন খেলা দেখাই দিবো আমার, দেখো। এই বল দে। তামান্না ভাবিকে দেখার পর নাসির ভাইয়ের এমনিতেই বেড়ে যায় গায়ের জোর, আর আপনারা যেটা ভাবছেন ওইটাও। এই কি বলতে না বলতে বিশাল এক ক্যাচ আর আউট। আউট! এই আম্পায়ার স্যার, এটা কেমন আউট হয়? আরে সাকিব ভাই আপনি খেপেন না, আমি আপনার বুঝাইতেছি। কাজটা ধরছে কেডা? নাসির। নাসির ভাইয়ের পাওটা কি মাটিতে আসিল? না তো। তাইলে এটা কি হইলো? আউট। আউট। দুর্নীতি শুধু আমাদের তপন ভাই করতে পারে না, দুর্নীতি আমাদের লেবু কই আম্পায়ার ভাই করতে পারে। সাকিব ভাই, এইটাই কিন্তু লাস্ট উইকেট। নাস্তা ছাড়া আমাগো আর প্লেয়ার নাই। একটু দেখে খেললেন আর নাস্তারে পাঠিয়ে দিলাম। ওই তুই যা, ওই দেখে খেলিস। হুন নাস্তা, ওভার আছে মাত্র 2টা, রান লাগে মাত্র 50। তুই খালি যাই আমার কোনো মতে সিঙ্গেল দে, 50টা নামি নিতেছি। সাকিব ভাই আপনি কোনো চিন্তাই করেন না, আপনি খালি আমার প্রোটেকশনটা দেন, বাকি খেলা আমি খেলতেছি। প্রোটেকশন কি? আরে হেলমেট, এটা আমার পছন্দ হয়েছে। এই ভাই দিয়ে দেন তো, পোলাপান মানুষ। ইতিমধ্যে নাস্তা কিন্তু মাঠে নেমে পড়েছে, আর নেমে পড়ার সাথে সাথে সাকিব ভাইকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল। আর দেখা যাক নাস্তা কেমন খেলে। ওরে বাবা, আরে হালাই কামটা করছি কি রে? নাস্তা নামার সাথে সাথে ফিল্ডারকে আউট করে দিছে। সাকিব ভাই বিশ্বাস করেন, এটা যদি ফুটবল খেলা হইতো তাইলে এখনই আমি আমার পিস পকেট থেকে বাইর করে ওরে লাল কার্ড দিয়ে দিতাম। শালার এই গেঞ্জি যত সব সমস্যা, ওর থেকে আমার লাল গেঞ্জি কত ভালো। এই গেঞ্জি পরার পর থেকে সব সমস্যা হইতাছে, এই গেঞ্জি রাখবো না। নাস্তা তার গেঞ্জির উপর রাগ করে গেঞ্জিকে ফেলে দিয়ে এখন দেখা যাচ্ছে মাঠের মধ্যে নেমে যাবে, কিন্তু আমাদের কোনো কিপার নাই। কিপার কিন্তু চলে আসবে একটু পরে, কিপারকে কিন্তু নাস্তা আধামরা করে দিছে। যাই হোক, আমরা আমাদের খেলায় ফিরে যাই। আর নাসির ভাই কিন্তু দৌড়ে দৌড়ে এসে বল করছে, আর 6 একটার পর একটা নাস্তা কিন্তু 6 মারতেই যাচ্ছে আর 6। এভাবে খেললে তো নাসির ভাই আমি জোকি। নাস্তা যতই জগিং করো কিন্তু খেলা নেই, সে কিন্তু অনেক সিরিয়াস। মানে বাউন্ডারির পর বাউন্ডারি হয়ে যাইতেছে বাউন্ডারি 6 ওভার। ওভারের পর সাকিব ভাই কিন্তু স্ট্রাইকে গেছে। সাকিব ভাইয়ের খেলা সম্পর্কে আমরা সবাই জানি, এটা বলার কিছু নাই। মানে বাউন্ডারির পর বাউন্ডারি হবে এটা আমরা সবাই জানি, তার খেলা দেখলে অন্যরকম। আরে ভাই এমনে তুই কেমনে বল করস? ভালো কইরা বল কর, নাইলে তো ম্যাচটা হাইরা যামুগা। সাকিব ভাই আপনি কিন্তু বেশি উত্তেজনায় আউট হয়ে যান। এক বলে 6 রান লাগে, আপনি একটু দেখে গেলেন ভাই। আরে তুই কোনো চিন্তা করিস না, যা মারতাছি। মতিন সাহেব সবার চেহারার মধ্যে কিন্তু একটা গাম্ভীরতার ভাব দেখা যাচ্ছে, ওটার কি বলে শুধু ভাষা যাই বলুক, কিন্তু বোলারের চোখে মুখে কিন্তু অনেক রাগ দেখা যাচ্ছে। এদিকে আমাদের নাস্তা কিন্তু সাকিব ভাইয়ের উপর অনেক ভরসা করে। সাকিব ভাই কিন্তু একটা কেজিএফ এর এন্ট্রি মারা ব্যাটটা ঘোরায়া বাউন্ডারিতে চলে আসছে। এখন একটা ইন্টেন্স মুহূর্ত, মানে কি একটা অবস্থা, মানে সেই একটা অবস্থা। এই মুহূর্তে কিন্তু টান উত্তেজনামূলক মুহূর্ত, বুঝছেন কুদ্দুস ভাই? বলার এগিয়ে আসতেছে, বলার কিন্তু স্লো মোশনে বল করে যাচ্ছে। এটা যদিও টিকটক আর কিন্তু ঢাকা ডাইনামাইটস আবার ঢুকাই দিয়েছে যেহেতু প্লেয়ার শট। যাই হোক, এটা কোনো ব্যাপার না, ব্রাদার্স স্কোয়াডের ভিতরে সবকিছু হতে পারে। সাকিব ভাইয়ের টানা শট, দেখা যাক কি হয়। বল আকাশে নাসির ভাইয়ের শট, নাসির ভাই জিতে গেছি গা। এই বল খেলতে আর কি লাভ? ঢাকা জিতেও হেরে গেল, জিতে গেল আমাদের বাংলাদেশ টিম। এইবারে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাই যান, আর নেক্সট ভিডিও কি না চান এটা তো অবশ্যই জানাই দিবেন। আর শুনছি পাঠান মুভি নাকি রিলিজ হয়েছে, পাঠান মুভিটা কিছু হয়ে যাবে নাকি মুরসালেন? ওই গাইস আপনাদের কোন পার্টটা ভালো লাগছে জানাই যান কমেন্টে। আর পাঠান মুভি দেখুন নাকি? আচ্ছা, পাঠান মুভি না কিছু বানাবো ও, নাকি? পাঠান মুভি না এবার কিন্তু আমি একটু কই নেই, এবার আমি নট জোকিং, সবাই মাহুজকে ছাগল আওয়াজে কিছু বোঝা যায় না, আমি কই তো চ্যানেলটারে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আর লাইক তো অবশ্যই করবেন। এবারে লাইক এম দিতাছি না, বাট পরে ভিডিওতে লাইক এম দেবো।
সবাই কিন্তু করে দিতে হবে আর ব্লগ চ্যানেল কিন্তু খুলতে আছে আর ফেসবুক চ্যানেলের কথা কইতে হবে ফেসবুক চ্যানেল না ফেসবুক পেজে এখনো যে ফলো দেন নাই তাড়াতাড়ি ফলো আর লাইক দিয়ে দেন কি ফেসবুক পেজে চান না নতুন কিছু আনি কি ভাই সবাই ফলো 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 তো গাইস ব্রাদার্স স্কোয়াড পেজের নাম থ্যাংক ইউ সো মাচ এন্ড আই লাভ ইউ